Hello Bacho, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic. Today I can talk about the top 10 international events. I hope my all pair বাচ্চো should be okay. তো যাই হোক আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা 2024-এর 2nd জানুয়ারি এর যে টপ 10 ইন্টারন্যাশনাল ইভেন্টস রয়েছে তার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আমরা নিয়ে আসলাম। তো চলো কথা না বাড়িয়ে আমরা বিষয়গুলো আলোচনা করছি। শুরুতেই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথমে কি বলছে, ইউপি র্যাঙ্কস ফার্স্ট ইন কান্ট্রি ইন ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ফর থার্ড কনসিকিউটিভ ইয়ার। বলছে ইউপি র্যাঙ্কস ফার্স্ট ইন কান্ট্রি in interoperable criminal justice system for third consecutive year। মানে ইন্টারঅপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মানে জন্য ইউপি উত্তরপ্রদেশ প্রথম স্থান অর্জন করলো বা শীর্ষস্থান অর্জন করলো। বলছে ইন্টারঅপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান অর্জন করলো হলো উত্তরপ্রদেশ। কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন হতে পারে যে ইন্টারঅপারেবল ক্রিমিনাল সিস্টেম এর প্রথম স্থান অর্জন করলো কে? উত্তর হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কি অপশন রয়েছে যে বন্ধন ব্যাংক লঞ্চ ইন্সপায়ার প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন। মানে সিনিয়র সিটিজেনদের জন্য বন্ধন ব্যাংক একটা ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো। কে লঞ্চ করলো? না, বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক লঞ্চেস ইন্সপায়ার প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো বন্ধন ব্যাংক। কোশ্চেন কি হতে পারে? না, সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক? বন্ধন ব্যাংক, এসবিআই, আইডিবিআই, এইচডিএফসি। অবশ্যই বন্ধন ব্যাংক। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? ফর্মার ইন্ডিয়ান ডিফেন্ডার প্রবীর মজুমদার পাস অ্যাওয়ে অ্যাট 77। মানে প্রখ্যাত এবং প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার যেটা 77 বছর বয়সে মারা গেলেন গতকাল 2রা জানুয়ারি। সম্প্রতি 77 বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার। ফর্মার ইন্ডিয়ান ডিফেন্ডার প্রবীর মজুমদার পাস অ্যাওয়ে অ্যাট 77। কোশ্চেন কি হতে পারে এখান থেকে? কোশ্চেন হতে পারে যে সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? অবশ্যই একজন ফুটবলার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি আছে? ম্যাগনাস কার্লসেন emerged as winner of the 2023 Fight World Rapid Championship. Magnus Carlsen emerged as the winner of the 2023 Fight World Rapid Championship. Fight World Rapid Championship 2023 এর পুরুষ বিভাগে দাবা খেলোয়াড় প্রথম কি উইনার পেল? কে পেল? না, ম্যাগনাস কার্লস। তাকে কি বলছে? পুরুষ বিভাগের 2023 ফাইট ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতলেন নরওয়ের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। কোশ্চেন কি হতে পারে? পুরুষ বিভাগে 2023 ফাইট ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড়? অবশ্যই নরওয়ে। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? সেন্টার অ্যাপয়েন্টস অরবিন্দ পানাগারিয়া অ্যাজ চেয়ারম্যান অফ 16th ফিনান্স কমিশন। 16তম অর্থ কমিশন
এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করলে সেন্টার নিযুক্ত করলো কাকে? অরবিন্দ পানাগারিয়াকে। সেন্টার অ্যাপয়েন্টস অরবিন্দ পানাগারিয়া অ্যাজ এ চেয়ারম্যান অফ 16th ফিনান্স কমিশন। তাই বলছে 16তম অর্থবর্ষ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অরবিন্দ পানাগারিয়া। হ্যাঁ, কোশ্চেন কি হতে পারে এখান থেকে? কোশ্চেন হতে পারে 16তম অর্থবর্ষের কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? অবশ্যই অরবিন্দ পানাগারিয়া। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি আছে? না জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ডিজার্ট সাইক্লোন 2024 between India and UAE, United Arab Emirates, to held in Rajasthan. ভারতের রাজস্থানে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের জন্য ডিজায়ার্ড সাইক্লোন 2024 নামে একটা খেলা অনুষ্ঠিত হতে চলছে। কোথায়? মানে কাদের মধ্যে? ইন্ডিয়া অ্যান্ড ইউএই, ইউনাইটেড আরব এমিরেট। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ডিজায়ার্ড সাইক্লোন 2024 বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএই হেল্ড ইন রাজস্থান। সংযুক্ত আরব আমিরাতের সাথে ডিজায়ার্ড সাইক্লোন 2024 নামে যৌথ মিলিটারি অনুষ্ঠিত করবে কে? ভারত। কোশ্চেন কি হতে পারে? যে কোন দেশের সাথে ডিজার্ট সাইক্লোন 2024 নামে যৌথ মিলিটারি অনুষ্ঠিত করবে ভারত? অবশ্যই ইউএই, ইউনাইটেড আরব এমিরেট বা এ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে? যে অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট ফ্রম ওডিআইস। মানে অস্ট্রেলিয়ার সেই প্রখ্যাত ব্যাটসম্যান, যেটা আমরা একসময় দেখতাম যে তিনি অসাধারণ ব্যাটস করতো। তো অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, সবাই চেনে ওয়ার্ল্ডের, ডেভিড ওয়ার্নার কী করলো? তিনি ঘোষণা করলো যে তিনি ওডিআই, তিনি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি অবসরপ্রাপ্ত নিলেন। ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডেভিড ওয়ার্নার ছিলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। কোশ্চেন কী হতে পারে? ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ডেভিড ওয়ার্নার কোন দেশের খেলোয়াড়? অবশ্যই অস্ট্রেলিয়া। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি আছে? হারদীপ পুরী inaugurated India first. Hardeep Puri inaugurates India first zero waste street food festival in New Delhi. মানে ভারতের নিউ দিল্লিতে প্রথম জিরো ওয়াস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন কিন্তু হারদীপ পুরী। আচ্ছা, হারদীপ পুরী ইনিগ্রেটস ইন্ডিয়া ফার্স্ট জিরো ওয়াস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল ইন নিউ দিল্লি। নিউ দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়াস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন কে? হারদীপ সিং পুরী। কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন হতে পারে নিউ দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়াস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন কে? অবশ্যই হারদীপ সিং পুরী। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি আছে? ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার্স পয়লা বৈশাখ। ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার্স পয়লা বৈশাখ স্টেট ডে। তো পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে পয়লা বৈশাখটাকে তাদের রাজ্য দিবস হিসেবে পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো। ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার্স পয়লা বৈশাখ অ্যাজ এ স্টেট ডে, রাজ্য দিবস ঘোষণা করলেন। সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ। কোশ্চেন কি হতে পারে? সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করলেন কে? পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট অ্যান্ড এ ফাইনাল ইনফরমেশন কি বলছে? দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নোটিফাইড টেগোরস বাংলার মাটি বাংলার জল অ্যাজ এ স্টেট সং। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলকে স্টেট সং, রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করলেন কে? মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার গান কার লেখা বলুন তো? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পশ্চিমবঙ্গে রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? অবশ্যই অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, এখানে সেরকম কিছুই নেই, খুবই সুন্দর ইনফরমেশন রয়েছে। তোমরা এগুলো দেখো এবং পরবর্তী নেক্সট ডেতে আমরা আবার কিছু ইনফরমেশন নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট